আসসালামু আলাইকুম। আপনি বিধবা হলেন। বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে যে একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে আপনি পড়বেন, তার মধ্যেও আপনাকে শুনতে হবে আপনি অপয়া, আপনি স্বামী খেয়েছেন। এই ভয়ঙ্কর কথাগুলো আপনাকে শুনতে হবে। সহ্য করুন। আপনি তালাকপ্রাপ্তা বা স্বামী পরিত্যক্তা হবেন বাচ্চা সহ, কেউ আপনার পাশে দাঁড়াবে না। কেউ আপনার দোষ না আপনার কোনো দোষ নেই এটা জাজ করবে না। সবাই এক কথায় আপনাকে বলবে আপনি খারাপ। অনেক কটু কথা শুনতে হবে। সহ্য করে নিন। পরিবার পাশে আছে, সব সময় পাশে থাকে, বিশেষ করে মা বাবারা পাশে থাকেই। কিন্তু তারপরও আপনার মনে হবে গোটা পৃথিবীতে আপনার কেউ নাই। এত শূন্যতা, এত একাকিত্ব। সহ্য করুন। টাকা পয়সার সমস্যা শুরু হবে, পাগল পাগল লাগবে। আপনি ডিসিশন নিতে পারবেন না আপনি কি করবেন। অনেক অসহায় মনে হবে। সহ্য করুন। জব করছেন, যখনই সবাই জানবে আপনি একাকী হয়ে গেছেন, প্রথম প্রথম সবাই সেটাকে সুন্দরভাবে নেবে। এরপরে দেখবেন আপনার কাজের জায়গা, আপনার আশেপাশে, আপনার সব দিকে অনেক দরদি পুরুষ তৈরি হয়ে যাচ্ছে। অনুরোধ করছি প্লিজ এটাকে কেউ খারাপভাবে নেবেন না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এই দরদি পুরুষদের মধ্যে অনেকেই থাকবে সত্যিকারই তারা দরদি, সত্যিকারই তারা আপনার ভালো চায়, কিন্তু বেশিরভাগই তাদের খারাপ দৃষ্টির মধ্যে পড়বেন আপনি, তাদের খারাপ আচরণের সামনাসামনি পড়বেন আপনি। এমন হবে আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে। সহ্য করুন। একাকী মাদের না সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতে নাই। স্বপ্ন দেখলেই অনেকে বলবে আরে এই বাচ্চার বাবা নাই তো সমস্যা কি, বাদ দাও না, যেমন তেমন করে মানুষ হবে। এই কথাগুলো আপনার অনেক কষ্ট দিবে, কিন্তু আপনার তো অনেক স্বপ্ন আপনার সন্তানদের নিয়ে। সহ্য করুন। অনেক নোংরা দৃষ্টি পাবেন। সহ্য করুন। নোংরা স্পর্শ পাবেন। বিদ্রোহী হয়ে উঠবে মন। কোনো কোনো সময় প্রতিবাদও করবেন। তার ফলাফল আপনাকে চাকরি হারাতে হবে, আপনাকে দূরে সরে যেতে হবে। সবাই আপনার দিকে আঙ্গুল তুলে বলবে আরে ও তো একাকী, ওর তো পুরুষ দরকার, সেই জন্যই ওই খারাপ। সহ্য করুন। নিজের আর সন্তানদের জন্য কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন, আপনার খুব পাগল পাগল লাগবে। আপনার মনে হবে ইস, আমার পাশে যদি কেউ থাকতো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু পাবেন না। আপনাকে একাই নিতে হবে এই যন্ত্রণা। সুতরাং সহ্য করুন। সন্তানের সমস্যা, আপনার সন্তানদের অনেক সমস্যা হবে। তাদের পড়াশোনায় সমস্যা, তাদের মানসিক সমস্যা, তাদের আশেপাশের অনেক সমস্যা। আপনাকে সহ্য করতে হবে। আপনি সহ্য করুন। নিজের শারীরিক মানসিক একাকিত্ব কেউ বুঝবে না, কেউ না। এটা আপনাকে একলাই টানতে হবে। অতএব সহ্য করুন। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে কোনো বন্ধু বা কোনো কলিগের সঙ্গে বাসায় আসলেন বা বাসার সামনে সেটা আপনাকে নামিয়ে দিয়ে গেল, আশেপাশে সবাই সহ পরিবারের সবাই অনেক কটু কথা বলবে। সহ্য করুন। পরিবারের যে কাজ অন্য ভাই বোনরা করলে কোনো কথা হবে না, আপনি করলেই সেটা দোষ হবে। সহ্য করুন। এই যে এত এত পাহাড়, সব পাহাড় সম সমস্যা, পাহাড় সম কষ্ট, এই যে এত সহ্য করা, সহ্য করতে 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 একসময় আপনি দেখবেন আপনার এই সহ্য করা, আপনার এই ধৈর্য ধারণ করা অন্যরকম একটা ফল আপনি পাবেন। যদি আপনার সন্তান বা সন্তানেরা মানুষের মতো মানুষ হয়, তারা যখন আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার সব সহ্য করা তখন আনন্দের রূপ নিবে। নিজেকে ভাববেন আমি জয়ী হয়েছি, আমি জয়ী। সুতরাং অনেক কিছু সহ্য করে সেই দিনটির জন্য অপেক্ষা করেন, যেই দিন আপনার সন্তান বা সন্তান আপনার পাশে এসে শক্ত করে দাঁড়াবে মানুষের মতো হয়ে। সবাই ভালো থাকবেন।